কোরআনে এই শব্দের আগেও অক্ষর হিসাবে যতগুলো অক্ষর আছে ঠিক এই শব্দের পরেও কিন্তু আবার ততগুলো অক্ষর আছে। এখানে ওয়াল ইয়াতাদাত্তাফ শব্দটা বোল্ড পাচ্ছি এবং তায়ের উপরে দেখেন একটা আমি বলি টিকার একটা চিহ্ন, ঠিক আছে, যে এখানে কিছু বলতে চাচ্ছে, এটা কেন? তো এটা আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া। আজকে আমরা কোরআনের খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো সূরা আল কাহফ। সূরা আল কাহফ হাফিজি কোরআনের 296 নম্বর পৃষ্ঠা এবং আয়াত নাম্বার হলো 19 নম্বর আয়াতের শেষ লাইনে একটা শব্দ আছে ওয়াল ইয়াতালাত্তাফ। হ্যাঁ, তো এই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব আজকে, কারণ এই শব্দটা হলো খুবই খুবই মজার একটা শব্দ কোরআনের জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে পবিত্র কোরআনের টোটাল কোরআনের একেবারেই মাঝখানে অর্থাৎ মিডল ওয়ার্ড, অর্থাৎ কোরআনে এই শব্দের আগেও অক্ষর হিসাবে যতগুলো অক্ষর আছে ঠিক এই শব্দের পরেও কিন্তু আবার ততগুলো অক্ষর আছে। এই ইয়াতালাত্তাফ শব্দটা হলো কোরআনের একেবারেই মাঝখানের শব্দ। কেমন? তো এটা আপনাদের ইনফরমেশনটা জানাই, কারণ অনেকেই আপনাদের ভিতরে কোশ্চেন আসতে পারে মাথার ভিতরে যে এটা তো একটা নরমাল পড়তে পড়তে আমরা কেন এখানে ওয়াল ইয়াতাদাত্তাফ শব্দটা বোল্ড পাচ্ছি এবং তায়ের উপরে দেখেন একটা আমি বলি টিকার একটা চিহ্ন, ঠিক আছে, যে এখানে কিছু বলতে চাচ্ছে, এটা কেন? তো এটা আসলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই সূরা কাহফের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের দিকে বলেন ওয়াল ইয়াতালাত্তাফ ওয়ালা ইউশরিওয়ান্না বিকুম আহাদা। অর্থাৎ এই ইয়াতালাত্তাফ শব্দটা হলো কোরআনের একেবারেই মাঝখানের শব্দ, অর্থাৎ এই শব্দের আগেও যতগুলো অক্ষর আছে কোরআনে ঠিক এই শব্দের পরেও ততগুলো অক্ষর আছে। এই কারণেই এই শব্দটা আসলে বোল্ড করে দেওয়া হয়েছে। এটা আসলে সাহাবীদের থেকে কোনো বর্ণিত বিষয় না। এটা নরমালি যে পরে যে হারাকাত যোগ করা হয়েছে বা আরো পরবর্তীতে মাদের চিহ্নগুলো অ্যাড করা হয়েছে, অক্ষর চিহ্নগুলো অ্যাড করা হয়েছে, এইরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই যে কোরআনের এই মিডল শব্দ হিসাবে এই শব্দটাকে বোল্ড করা হয়েছে। এবং তায়ের উপরে দেখেন ছোট্ট একটা চিহ্ন আছে, যেটা এটা নির্দেশ করে যে এইখানে এই সম্পর্কে কিছু বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে দেখেন, এই যে ডান সাইডে লেখা আছে আরবিতে, আমি একটু পড়ে দিই আপনারাও বুঝতে পারবেন। এখানে লেখা আছে যে নিসফুল কোরআন। নিসফুল কোরআন মানে কোরআনের অর্ধেক। এটা এই জায়গাটা হলো কোরআনের অর্ধেক, অর্ধাংশ এখানে হয়েছে বিইতিবারি আদাদিল হুরুফ, মানে হলো যে কোরআনের অক্ষর হিসাবে অর্থাৎ অক্ষর গণনার হিসাবে এই শব্দটা হলো কোরআনের মাঝখানের শব্দ, মিডল ওয়ার্ড, ঠিক আছে। বেহুরুফ বিইতিবারি আদাদিল হুরুফ বিআন্নাতা বাদালিয়া। অর্থাৎ দেখেন এই যে বলছে যে এখানে যে তাটা আছে যেটা ইয়ার পরে, অর্থাৎ ওয়া লাম ইয়া তা এই পর্যন্ত, অর্থাৎ ইয়া তা এইখানে এইগুলো হলো কোরআনের এই পর্যন্ত হলো কোরআনের অর্ধেক, অর্থাৎ প্রথম অর্ধেকের সর্বশেষ অক্ষর। হ্যাঁ, প্রথম অর্ধেকের সেটা কি ওয়াল লাম ইয়া তা, রাইট, এটা। আর পরে আবার কি বলতেছে বাদালিয়া মিন নিসফিল আউয়াল। হ্যাঁ, সুতরাং এখানে বলছে বিআন্নাতা বাদালিয়া মিন নিসফিল আউয়াল, অর্থাৎ যেটা বললাম আর কি, যে এখানে যে মানে তাটা আছে যেটা ইয়া অক্ষরের পরের যেটা এই পর্যন্ত হলো কোরআনের প্রথম অংশ শেষ হয়েছে। আর লাম তফা অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা সেটা কি বলা হচ্ছে যে ওয়াসানিয়াতু মিন নিসফিল আখির। আর এর পরের যে অক্ষরগুলো আছে অর্থাৎ পরের যে অংশ, এই যে তার পরের যে অংশ লাম তফা, এখান থেকে হচ্ছে কোরআনের দ্বিতীয় অংশ শুরু হয়েছে, মানে অক্ষর হিসাবে লাম ইয়া তা এই পর্যন্ত হলো কোরআনের অর্ধেক, আর পরের অর্ধেক শুরু হয়েছে লাম তফা দিয়ে। তো এটাই ছিল মূলত বিষয়। এবং আমি একটু ইনক্লুড করতে চাই এখানে, সেটা হলো যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের মিডল ওয়ার্ড হিসাবে একার মাঝখানের শব্দ হিসাবে ওয়াল ইয়াতালাত্তাফ শব্দটাকে চয়েস করেছেন। এটা আল্লাহ করেছেন, মেহেরবানি করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এই ওয়াল ইয়াতালাত্তাফ শব্দটা হলো মানেটা হলো বিনয়, নম্র, হ্যাঁ, চুপি চুপি, আস্তে ধীরে, সূক্ষ্ম, তীক্ষ্ণ, এরকম কিছু। তো আল্লাহ তাআলা যে ওই যে আসহাবে কাহাফ যখন গুহায় আশ্রয় নিল, রাইট, তো এনারা এই যে দীর্ঘ সময় ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে এই যে এই আয়াতে আল্লাহ বলছেন, ঠিক এই আয়াতে কিন্তু আল্লাহ এই কথাগুলো বলছেন। হ্যাঁ, 19 নম্বর আয়াতে
তো আপনারা যারা বিস্তারিত জানতে চান আপনারা এই আয়াতটার অর্থ ব্যাখ্যা দেখে নিতে পারেন, আমি সামারি বলতেছি। তো তারা ঘুম থেকে উঠলেন এবং তারা একে অপরকে বললেন যে আমরা আসলে এখানে কতদিন ছিলাম, কেউ বলছে অর্ধদিন, কেউ বলছে তার চেয়ে একটু বেশি, এরকম কথাবার্তা হচ্ছিল। তো তখন তাদের কাছে যে মানে অর্থ সম্পদ ছিল তাদেরকে একজন বললেন যে এইরকম যে আমাদের কাছে যে টাকা পয়সা আছে এটা নিয়ে তুমি খাবার কেনার জন্য একটু খাবার দাবার পাও কিনা, হ্যাঁ এই জন্য তুমি একটু বাইরে যাও বা বাজারে যাও, এরকম বোঝানো হচ্ছে। কিভাবে যাবা? ওয়াল ইয়াতালাত্তাফ, নম্র বিনয়, হ্যাঁ, ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, অর্থাৎ তুমি তুমি যে বাইরে যাবা খাবার দাবার কিনতে বা কাজ প্রয়োজনে, তো এইটার কারণে যেন বাইরের মানুষজন কেউই যেন তোমার সম্পর্কে কিছু জানতে না পারে, বুঝতে না পারে, চুপিসারি যাবা। অ্যাজ লাইকে মনে করেন যে বিড়াল যখন, মনে করেন আমি উদাহরণের জন্য বলতেছি, বিড়াল যখন আপনার কি করে শিকারি ধরে বা ইঁদুর ধরতে যায়, দেখেন না সে কিরাম আস্তে চুপি চুপি সফটলি পা ফেলে যায়, অর্থাৎ সে যেন তার কাজ উদ্ধার করতে পারে কিন্তু কোনো শব্দ যেন না হয়, আশপাশে কেউ যেন টের না পায়, এইরকম একটা বিষয় আল্লাহ তাআলা ওয়াল ইয়াতালাত্তাফ শব্দ দ্বারা বোঝাচ্ছেন, আল্লাহু আ'লাম। তো সুতরাং এটা মুমিনদের একটা গুণ যে মুমিনরা আসলে চুপিসারে বিনয়ের সাথে নম্রতার সাথে চলবে। হ্যাঁ, এটাই ছিল আজকে আমাদের লেসন। অর্থাৎ অল ইয়াতালাত্তাফ শব্দটা হলো কোরআনের মিডল ওয়ার্ড, মাঝখানের শব্দ, এবং লাম ইয়া তা এটা হলো মানে মানে অর্ধাংশের একেবারে লাস্ট অক্ষরগুলো, আর পরের অর্ধাংশ শুরু হয়েছে লাম তফা দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইর। অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দিবেন এবং অনেক বেশি শেয়ার করবেন। আর যদি আপনি এখনো সাবস্ক্রাইবার না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমাদের এই চ্যানেল নিয়মিত কোরআন শিক্ষা বিষয়ে বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবে। ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী কোরআনের কোনো টপিকস শেখার বা জানার আমন্ত্রণ জানিয়ে শেষ করতেছি। আমি উস্তাদ সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।